হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটাতে মূলত আলোচনা করব আজকে যে আইএসএল এর ফার্স্ট লেগের ফিকচার বেরিয়েছে, সেখানে কলকাতার তিন প্রধান কখন কাদের বিরুদ্ধে খেলতে নামছে, অর্থাৎ তিন প্রধানের ফিকচার তোমাদের কাছে তুলে ধরবো। তাছাড়াও রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। শুরু করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিছু আপডেট দিয়ে। প্রথমেই কথা বলবো জোহের লিয়ানাকে নিয়ে। 25 বছর বয়সী এই রাইট ব্যাককে কিন্তু আগেই জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সাইন করিয়ে নিয়েছে। আজ কিন্তু অফিসিয়ালি মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে জোহের লিয়ানার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। 2026 অবধি তার সঙ্গে কিন্তু চুক্তি হয়েছে সাদা কালো বাহিনীর। এরপর দ্বিতীয় যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটটা দেব, সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব আসন্ন আইএসএল এ তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে। এটা তোমাদের আগেই জানিয়েছিলাম, আজ তা কিন্তু অফিসিয়ালি হয়ে গেছে। এরপর নেক্সট যে আপডেটটা দেবো সেটা হলো আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল মেসার্স ক্লাবের বিরুদ্ধে কলকাতা প্রিমিয়ার লিগে। কিন্তু এই ম্যাচটা আজকে কিন্তু হয়নি, এই ম্যাচটার দিন পরিবর্তন করেছে বঙ্গীয় ফুটবল সংস্থা। যদিও এই ম্যাচটা কবে হবে বা এর ডেট সম্পর্কে কিন্তু এখনো কোনো আপডেট আসেনি। আপডেট এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এরপর চলে আসবো এবারের আইএসএল এ যে ফিকচার বেরিয়েছে, তাতে কলকাতার তিন প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কবে কাদের বিরুদ্ধে মাঠে নামছে। প্রথমেই কথা বলবো গতবারের আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তারা এবারে তাদের আইএসএল অভিযান শুরু করছে মুম্বাই সিটি এফসি, অর্থাৎ গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে 13ই সেপ্টেম্বর অর্থাৎ উদ্বোধনী দিনেই নামছে মোহনবাগান সুপার জায়ান্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচটা হবে সন্ধ্যে 7:30 থেকে। এরপর মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে 23শে সেপ্টেম্বর। এটাও মোহনবাগানের হোম ম্যাচ। এরপর মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 28শে সেপ্টেম্বর, এটা অ্যাওয়ে ম্যাচ। এরপর ম্যাচ রয়েছে কলকাতা ডার্বির। হ্যাঁ, মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের 5ই অক্টোবর নিজেদের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং একটা ডার্বির পর আরো একটা ডার্বি। হ্যাঁ, মোহনবাগান কিন্তু পর পর দুটো ডার্বি ম্যাচ খেলবে। 5 তারিখের পর তারা কিন্তু ডার্বিতে নামবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে 19শে অক্টোবর। এটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। এরপর মোহনবাগানের ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে 30শে অক্টোবর, এটাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ। এরপর মোহনবাগান খেলবে 10ই নভেম্বর উড়িষ্যা এফসির বিরুদ্ধে এবং এটাও মোহনবাগান সুপার জায়ান্টের অ্যাওয়ে ম্যাচ। এরপর মোহনবাগানের ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির সঙ্গে 23শে নভেম্বর, এটা মোহনবাগান সুপার জায়ান্টের হোম ম্যাচ। এরপর মোহনবাগান সুপার জায়ান্ট 30শে নভেম্বর নামবে চেন্নাইন এফসির বিরুদ্ধে, এটাও মোহনবাগানের হোম ম্যাচ। এরপর মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে 8ই ডিসেম্বর। এরপর মোহনবাগানের ম্যাচ রয়েছে 14ই ডিসেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ কেবিএফসি, এটা মোহনবাগানের হোম ম্যাচ। এরপর মোহনবাগান কিন্তু পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ খেলবে, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ 20 ডিসেম্বর এফসি গোয়া এবং শেষ যে ম্যাচটা তারা প্রথম লেগে খেলবে সেটা হলো 26শে ডিসেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল এর প্রথম লেগের ফিকচার নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ প্রমোশন পেয়ে এবারেই প্রথম কিন্তু আইএসএল এ নামতে চলেছে এবং সেখানে তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচটা খেলবে 16ই সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে 21শে সেপ্টেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ এফসি গোয়া এবং এটাও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম ম্যাচ। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এর প্রথম লেগে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে চেন্নাইন এফসির বিরুদ্ধে 26শে সেপ্টেম্বর। এরপর রয়েছে কলকাতা ডার্বি। 5ই অক্টোবর মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টের, এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অ্যাওয়ে ম্যাচ।
এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে 20 অক্টোবর নিজেদের ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে 26 অক্টোবর। এটাও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম ম্যাচ। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, অর্থাৎ আরো একটা ডার্বি, এবং এই ম্যাচটা হবে 9 নভেম্বর। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 27 নভেম্বর নিজেদের ঘরের মাঠে। এরপর পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ খেলতে উড়ে যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে তারা 2 ডিসেম্বর খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে এবং 6 ডিসেম্বর তারা খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিরে আসবে নিজেদের ঘরের মাঠে, যেখানে তারা মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসির 15 ডিসেম্বর। এরপর তাদের ম্যাচ রয়েছে 22 ডিসেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি, এবং এই ম্যাচটা হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অ্যাওয়ে ম্যাচ। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এর প্রথম লেগের শেষ ম্যাচ খেলবে নিজেদের ঘরের মাঠে উড়িষ্যা এফসির বিরুদ্ধে 27 অক্টোবর। এরপর বন্ধুরা চলে যাব ইস্ট বেঙ্গলের ফিকচারে। ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে 14 সেপ্টেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এরপর তারা খেলবে 22 সেপ্টেম্বর কেবিএফসির বিরুদ্ধে। পরপর কিন্তু দুটো অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। এরপর তারা ঘরের মাঠে মুখোমুখি হবে 27 সেপ্টেম্বর এফসি গোয়ার। এরপর ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে 5 অক্টোবর জামশেদপুর এফসির বিরুদ্ধে, এবং এটাও ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। এরপর ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের 19 অক্টোবর কলকাতা ডার্বি। এটা ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ। এরপর ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে উড়িষ্যা এফসির 22 অক্টোবর। এটা ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। এরপর তারা মুখোমুখি হবে আরো একটা ডার্বিতে, এবং এক্ষেত্রে তাদের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটাও কিন্তু ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ। 9 নভেম্বর এই ডার্বিটা হবে। এরপর ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে 29 নভেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং এই ম্যাচটাও তাদের হোম ম্যাচ। এরপর তারা কিন্তু পরপর 3টে হোম ম্যাচ খেলবে। 12 ডিসেম্বর তারা খেলবে উড়িষ্যা এফসির বিরুদ্ধে, 17 ডিসেম্বর তারা খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে, এবং 21 ডিসেম্বর তারা খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। এবং ফার্স্ট লেগের শেষ ম্যাচ ইস্ট বেঙ্গলের রয়েছে 28 ডিসেম্বর। এটা হবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, এবং এটা একটা অ্যাওয়ে ম্যাচ। বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্টের সমস্ত ম্যাচেই কিন্তু রয়েছে সন্ধ্যে 7:30 থেকে। ইস্ট বেঙ্গলের কিন্তু বেশ কিছু ম্যাচ রয়েছে বিকেল 5টা থেকে, এবং সমস্ত ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস 18 চ্যানেলে এবং জি সিনেমা অ্যাপ্লিকেশনে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।